আসসালামু আলাইকুম। নুরুনহার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আজকে মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম। আপনারা আমার সাথে থাকবেন, পুরো রেসিপিটা দেখবেন। রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে এটা নাস্তার সাথেও রাখতে পারেন অথবা ভাত রুটির সাথেও খেতে পারেন। আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি কাঁচকলা সিদ্ধ করে। কাঁচকলাটা খোসা সহকারে সিদ্ধ করে নিতে হবে। খোসা সহকারে সিদ্ধ করলে কলাটা একদম সাদা বেরিয়ে আসবে। খোসাটাই যা ছাড়িয়ে নিছে, দেখেন একদম সাদা। এই দুই সাইডটা একটু বাদ দিয়ে দিলেই হবে, একদম সাদা। এবার আরেকটা, বন্ধুরা এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, একবার আমি দিয়েছিলাম অনেকদিন আগে। এই রেসিপিটা খুবই মজাদার এবং হাতের কাছে যা থাকে সেটা নিয়ে, এটা সহজ উপকরণ। আপনার খুব দামি কিছু কিনতে হবে না। অনেক রেসিপিতে আছে যে অনেক দামি দামি জিনিস কিনতে হয়, এটা দামি কোনো জিনিস কিনতে হবে না, আবার খেতে অসাধারণ হবে। আলুর খোসাটাও ছাড়িয়ে নেব। এখানে আমি কাঁটা চামচ দিয়ে দেখছিলাম সিদ্ধ হয়েছে কিনা, তার জন্য একটু দাগ পড়ছে। কিছুদিন হয়েছে বন্ধুরা আমি শর্ট ভিডিও ছাড়ি। আমি তো অত বুঝি না আপনাদের মতো, আমি একদমই অবুঝ এই সম্পর্কে। শখে খুলেছিলাম, এখন শখের থেকে এখন পেশায় চলে আসছি। কিন্তু কোনো পেশা না, এটা হচ্ছে আমার নেশা। আমি কোনো টাকা পয়সাও পাই না, পাবো বলে তার সেরকম আশাও নাই, কারণ আমার ভিডিও কেউ দেখেও না। আমার ভিডিও আমিই দেখি, বুঝছেন। এখন শর্ট ভিডিও ছাড়লে গান দিতে হয়, সেটাও আমি ভালো দিতে জানি না। এখন কয়েকটা ভিডিওতে গান দিয়েছি, একটু একটু করে শিখতেছি। তো বন্ধুরা আলু আর কলা ম্যাশ করে নেব। বন্ধুরা যা বলছিলাম, আপনারা যদি কেউ ভালো কাজ জানেন, বাবা কীভাবে ছাড়তে হবে, অনেক অপশন আছে, সেখানে যেতে হয় কিভাবে, আমি এগুলো বুঝি না। যদি আপনারা জানেন তা আমাকে একটু শেখাবেন, শেখালে উপকৃত হব। আপনাদের জন্য দোয়া করব। বন্ধুরা এখানে চাউলের গুঁড়ি দিয়ে দেবো। আমি কোয়ার্টার কাপ চাউলের গুঁড়ি নিয়েছি, আপনারা চাইলে বেসনও দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ আমি এভাবে কিমা করে নিয়েছি। কাঁচামরিচ কিমা, ধনে পাতা একটু বেশি করে দিলাম, লবণ, হলুদ, মরিচের গুঁড়ি, জিরের গুঁড়ি, একটা ডিম। বন্ধুরা এখানে আমি গরম মশলা আর আদা রসুন বাটা দেই নাই, এটা আমি
পরে দেব। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি নতুন নতুন ভিডিও ছাড়লে সাথে সাথে আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন আকারে। বন্ধুরা, লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। বন্ধুরা, এইভাবে আমি কোপ্তাগুলো বানিয়ে নেব। এখানে যদি 2 হাত ব্যবহার করতে চান, হাতে একটু তেল মেখেও নিতে পারেন। এভাবে সবগুলো আমি এক সাইজ করে বানিয়ে নেব। বন্ধুরা দেখেন, কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি। চলেন, চুলায় তেল গরম করা আছে, এখন আমরা ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলের ভিতরে একটা একটা করে দিয়ে দেব। বন্ধুরা, উলট পালট করে ভেজে নেব। দেখেন 2 পিঠই হয়ে গেছে, একদম ডুবো তেল, যার জন্য সুন্দর ভাজা হয়ে গেছে। আর একটু সময় রেখে তুলে নেব। বন্ধুরা, ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলো দিয়ে দেবো। বন্ধুরা, তেল গরম করে নিয়েছি, দিয়ে দেবো এলাচ আর দারচিনি, একটা তেজপাতা, এলাচ দারচিনির সেন্টটা বেরোচ্ছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নেব। আর একটু পেঁয়াজ দিয়ে দেবো। বন্ধুরা দেখেন, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি মশলাটা দিয়ে দেবো। সবগুলো মশলা আমি পানির সাথে একসাথে গুলিয়ে নিচ্ছি। এভাবে গুলিয়ে নিলে তেল ছিটে না, আদা রসুন বাটাও ছিটে না। বন্ধুরা, আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা করে নিয়েছি। এর ভিতরে আমি পানি দিয়ে দেবো। পানিটা ফোটার জন্য অপেক্ষা। বন্ধুরা, মশলায় বলক চলে আসছে, এবার কোপ্তাগুলো দিয়ে দেবো। বন্ধুরা, কোপ্তাগুলো হয়ে গেছে, এবার আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এবার একটু মিক্স করে নেব। দেখেন কি সুন্দর হয়েছে, একদম কালারটাও সেরকম। বন্ধুরা, এবার নামিয়ে নেব। বন্ধুরা, একদম রেডি। এত সময় আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।